আছো? আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। এইদিকে দেখছো আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে এসেছি। এখনও পর্যন্ত চুলটা আঁচড়ানো হয়নি। এদিকে আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর টিফিন করে তারপরে গেছিলাম স্নান করতে। এইদিকে বিছানাও গুছানো হয়ে গেছে, এই যে দেখছো, এই যে পুরো বিছানা গুছিয়ে আজকে কমপ্লিট করে তারপরে গেছি স্নানে। এদিকে ফ্রিজ থেকে সবজি বের করে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছ, সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে দিয়ে তারপরে গেছি স্নান করে ফ্রেশ হয়ে এসেছি। এখনও পর্যন্ত চুল আঁচড়ানো হয়নি, মুখে কিছু ক্রিম মাখা হয়নি, কিছুই করা হয়নি। ভাবছি আজকে দুপুরবেলায় একেবারে করব, কারণ এইদিকে তো বেজে গেছে 11টা। সেই কারণের জন্য ভাবলাম ঝটপট সবজিগুলো কাটতে থাকি, কারণ অনেকটাই তো লেট হয়ে গেছে, রান্না করতে হবে। আর যেহেতু অনেক দিন হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না, আজকে যেহেতু বাড়িতে আছি ভাবলাম ব্লগটা করি কন্টিনিউ। দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর মাঝে মাঝে আমি লাইভে আসবো, সেই লাইভটা তোমরা অ্যাটেন্ড করো। আর যাই হোক, চলো আমি এখানে কি ফ্রিজ থেকে সবজি বের করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওইদিকে দেখো, সেই যে দেখো ঘড়িতে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকিও হয়ে গেছে সময়। এবারে সবজিটা কাটবো, কি রান্না হয় না হয় আজকে তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। আর ওইদিকে পারে আমার আশফল গাছে, নতুন আশফল গাছে ফুল এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক চলো, আর ঘরে নিয়ে এসেছি লাকি বাম্বু, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী কী সবজি বের করে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লাকি বাম্বু এনে বসিয়েছি, রেখেছি বাড়িতে। প্রত্যেকটা জায়গায় লাকি বাম্বু গাছ আছে। তো যাই হোক, আমার দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের দাদাভাই নিয়ে এসছে লাকি বাম্বুটা। আর এটা দাম নিয়েছে 130 টাকা সামথিং এরকমই, ঠিক আমার প্রাইসটা মনে নেই। চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইদিকে ফ্রিজ থেকে সবজি বের করে দিয়েছি। এই যে প্লাস্টিকের মধ্যে সবজি রেখেছি, কিছু সবজিও ফ্রিজের মধ্যে রয়েছে, সবগুলো বের করা হয়নি। যেগুলো রান্না হবে সেইগুলোই বের করেছি। আর চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরেই, দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওইদিকে কাটবো সবজি। চলো ঝটপট সবজিটা কেটে নিই। চলে এলাম বারান্দাতে, আর দেখতেই পাচ্ছ হাতে বাসনপত্র আর সবজি সমস্ত সব কিছু নিয়ে চলে এলাম বারান্দায়। এইদিকে দেখো এখানে দুটো বাসন নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আর সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, মানে আজকে যেগুলো রান্না হবে সেইগুলো। ঘড়িতে বেজে গেছে 11টা, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এইদিকে সবজি কাটতে হবে, তারপরে করতে হবে রান্না। আজকে যেহেতু বাড়িতে আছি ভাবলাম রান্নাটা করেই ফেলি। আর এইদিকে দেখো সবজি কাটতে বসেও গেছি। প্রথমে কেটে নিচ্ছি আলু। অনেক দিন পরে এই সবজি কাটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু সবজি কাটা নয়, ডেলি ব্লগটা যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করে ভীষণ ভালো লাগছে। যদি এটা প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। আমি চেষ্টা করছি কন্টিনিউ করার, দেখি কতটা কি করতে পারি। তোমরা যদি একটু আমার সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করো তাহলে আমি এইভাবে এগিয়ে যেতে পারবো। যাই হোক, দেখতে দেখতে আমার প্রায় অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে, আশা করছি আরও অনেক হবে, অনেক অনেক অনেক। তোমরা যদি সাপোর্ট করো এইভাবে, তোমরা আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো ঢ্যাঁড়সগুলো এক এক করে বেছে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়স আলু টমেটো এই দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এইদিকে দেখো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখন কাটছি ঢ্যাঁড়স। চলো কী কী সবজি কাটছি না কাটছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমার সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে কেটে নিয়েছি ঢেঁড়স, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে সর্ষে বেটে নিয়েছি, টমেটোর চাটনি হবে সেই জন্য টমেটো কেটে নিয়েছি। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে দেখো চালও বের করে দিয়েছি। এইদিকে ভাতের জলও হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবারে ঝটপট রান্নাটা বসাবো। আর ওই দেখো বাইরে দেখেছো গাছে কেমন ফুল ধরেছে, ওই দিক থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলে এলাম সানের দিকে, দেখতেই পাচ্ছ রোদ ঝলমলে আকাশ, আকাশটা কতটা ফ্রেশ। হালকা হালকা মেঘ রয়েছে কিন্তু রোদের চাপ রয়েছে প্রচুর। আর এই দেখো আঁশফল গাছে, বসন্তকালে আঁশফল গাছে কেমন ফুল ধরেছে, প্রচুর ফুল হয়েছে এবছর। আমার নতুন গাছেও ফুল এসছে এবছর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো এই ফুল গাছটাতে প্রচুর ফুল ফোটে, কিন্তু এত উপরে ফুল ফোটে যে তোলাই যায় না। চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো জামা কাপড় শুকাচ্ছে, পাড়েও আছে। চলো ঝটপট রান্না বসিয়ে দিই। এইদিকে তো ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে কড়াও বসিয়ে দিলাম। ফার্স্ট চাটনিটা করে নেব, তারপরে মাছের তরকারিটা করব। চলো কি করে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু এক ঝলক শেয়ার করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে গ্যাসটা অন করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হালকা করে একটু পাঁচফোড়ন। আর একটা শুকনো লঙ্কা। এদিকে টমেটো চাটনিটা হতে থাক, এইদিকে ভাতটাও হতে থাক। চলো একেবারে রান্না কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসি, ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতের জলও ফুটে উঠেছে। এই যে চাল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো।
এই যে চাটনি কমপ্লিট। চলো এদিকে ভাতটা করে দিই, করে নেওয়ার পরে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আসছি, ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এইদিকে ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসছে, ঝোলে মাছ দিয়ে দিয়েছি, এইদিকে ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছি, আর এইদিকে চাটনি তো হয়ে গেছে। আর বাইরে রোদটা একবার তোমরা দেখো, প্রচণ্ড রোদ উঠেছে। যাই হোক চলো একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসছি। এদিকে আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখতেই পেলে এখানে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো গ্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর আজকের আমাদের দুপুরের কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হয়েছে ভাত, এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর এবারে চলে যাব বাসন মাজতেই। দেখো এখানে অনেক বাসন পড়েছে, বাইরেও রয়েছে বাসন। চলো একেবারে বাসন মেজে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি বাসনপত্র মেজে একটা জামা ছিল সেটা কাচাকুচি করলাম, করে এসে ফ্রেশ হচ্ছি। এবারে এখন ক্রিম টিম মাখবো। তোমরা তো দেখতেই পেলে আমি পুরো ফ্রেশ হলাম, রান্না টান্না সমস্ত সব কমপ্লিট করে ফেলেছি। এইদিকে রান্না কমপ্লিট করতে করতে বেজে গেল প্রায় পুরো একটা। সমস্ত বাসনপত্র মেজে জামা কাপড় একটা ভেজানো ছিল সেটা কেচে একেবারে নিয়ে আসলাম, এসে বাসনপত্র সমস্ত সব বারান্দাতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জল ঝরে গেলে তারপরে বিকেলবেলা র্যাকে গুছিয়ে দেব।
এদিকে একটু পরে খাওয়া দাওয়া করবো, প্রায় দুটোর দিকে খাওয়া দাওয়া করব। তার আগে যাব একটু পাড়ে, তোমাদেরকে দেখাবো যে আমার কোন গাছে এসেছে, বোল এসেছে। যাই হোক, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো পাড়ে যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি বাইরে, আর এই দেখো এখানে বসিয়েছি, এটা হচ্ছে আকন্দ, সাদা আকন্দের গাছ বসিয়েছিলাম, ডাল হয়েছে। আর এই দেখো এখানে বসিয়েছি, মানে দানা ছড়িয়ে দিয়েছি, বেল খেয়েছিলাম, আঠা বেলের দানা। আর এখানে বসিয়েছি কলকে ফুলের গাছ বসিয়েছি। আর এই যে দেখো অ্যালোভেরাগুলো সমস্ত সব বাইরে বের করে দিয়েছি। চলো পাড়ের দিকে যাই। বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পাড়ের দিকে, আর গাছে প্রচুর বোল ধরেছে, বকুল এসছে। বসন্তকাল বুঝতেই পারছো, অনেক দিন পরে পাড়ে আসছি, বাড়িতে আছি, তাই ভাবলাম পাড়ের দিকে যাই। তারাও এখান থেকে তোমাদেরকে দেখায়। ওই দেখো আঁশফল গাছে বকুল এসছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। ওই যে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ওই দেখো কত বকুল এসছে, দেখো এই যে কত বকুল এসছে গাছে। এই ফার্স্ট এবছর এলো, প্রায় 4-5 বছরের গাছ, তোমাদেরকে দেখালাম। আর ওইদিকে এসছে আমের বকুল এসছে, চলো তোমাদেরকে দেখাই। আজকের প্রচণ্ড রোদ, আর পাড়ের ওয়েদারটা দেখেছো, পুরো হোগলা বন ভরে গেছে। অনেক দিন হলো পাড়ে আসা হয় না, বাড়িতে থাকি না, আর পাড়ে আসবো বা কীভাবে। আর তো চলো তোমাদেরকে দেখাই একবার। এই দেখো পাড়ে পুরো হোগলা বন পুরো ভরে গেছে, এই যে দেখো কি বড় বড় হোগলা গাছ হয়েছে। আর এইদিকে দেখো আমের বোলও এসছে, তোমাদেরকে দেখাই। ছোট ছোট আমও ধরেছে গাছে, এই দেখো এই যে এই একটা, এই যে ছোট ছোট আম ধরেছে। আর এইদিকে দেখো আমের বকুলও এসছে গাছে, এই যে দেখো গাছে বকুলও এসছে। এর মধ্যে আম ধরে গেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকের বাড়িতে আছি, এরপরে বেরিয়ে গেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। এই দিক থেকেও দেখো, এই যে দেখো আঁশফল গাছে বকুল এসছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির আঁশফল গাছের গাছ, দানা এনে বসিয়েছিলাম, সেই গাছ এত বড় হয়েছে। আর এবছর ফার্স্ট বকুল আসলো, দেখা যাক কত বড় বড় হয়, তোমাদের সঙ্গে সেই সময়টা শেয়ার করব। চলো এবারে গিয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আসছি তোমাদের সামনে। পুরো চারিদিকটা তোমাদেরকে দেখায়, কত সুন্দর। তোমরা তো দেখতেই পেলে যে পাড়ে অনেক দিন আসা হয় না, অনেক দিন, সেই ননদের বিয়ে হয়েছিল সেই সময় এসেছিলাম পাড়ে, তারপরে থেকে পাড়ে আসাই হয় না। যাই হোক ডিউটি বেরিয়ে যায়, বাড়িতে থাকি না, সেই জন্য আজকে যেহেতু বাড়িতে আছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো। এখন তো পাড়ে এসেছি, চারিদিকটা পাড়ের ওয়েদারটা তোমাদের দেখালাম। আর বসন্তকালে চারিদিকের গাছের পাতা সবুজ হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে। বসন্তের ওয়েদারটা কার কার ভালো লাগে সেটা তো কমেন্ট করে জানাবে। আর সারা শীতে তো আমি ব্লগই বানাতে পারিনি, কারণ এইরকম একটা পরিস্থিতি। যাই হোক আজকে যেহেতু বাড়িতে আছি ভাবলাম ব্লগটা করি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু লাইভে আসার চেষ্টা করব, তোমরা লাইভটাকে অ্যাটেন্ড করবে। যাই হোক চলো একেবারে বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপরে একেবারে আসছি দুপুরবেলা। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশেষে লাঞ্চ আমাদের কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট করতে করতে ঘড়িতে বেজে গেল পুরো 2:30টা। লাঞ্চ কমপ্লিট করলাম, করে বাসনপত্র মেজে আর বারান্দাতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। ওটা বিকেলবেলা জল ঝরে গেলে তারপরে র্যাকে গুছিয়ে রাখবো, এটাই হচ্ছে কাজ। আর লাঞ্চ হয়ে গেছে বুঝতেই পারছো, এবারে বিছানাতে বসে পড়েছি। বিছানাতে বসে এবারে দুপুরবেলা যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঘুমোবো। আর সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আমি ভেবেছি যে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করবই, কারণ অনেক দিন হলো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ডেলি, বিশেষ করে ডেলি ব্লগ। সেই জন্য ভাবলাম আজকে যা যা করবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক অবশেষে সেটা কতটা কমপ্লিট করতে পেরেছি সেটা জানি না, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর সেই জন্য আর
লাঞ্চ করার সময়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, পাড়ে গেলাম, পাড়ের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পরে পাড়ে গেলাম, সেই ননদের বিয়েতে সেই পাড়ে গেছি, তারপরে আর পাড়ে যাওয়া হয়নি। আজ গেলাম, যেহেতু আজকে বাড়িতে আছি, পাড়ে তো একদম যাওয়াই হয় না। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরের ওয়েদারটা, আর আমি কি কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, দুদিন আগে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, ফ্যানটাও চালাতে পারছি না, কারণ কথা বলছি বলে, সেই কারণের জন্য। আর ফ্যান চালালে একটা আওয়াজ আসে, কথা কিছু বোঝাই যায় না, সেই জন্য। যাই হোক, চলো, অনেক বকবক করে ফেলেছি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 3টে বাজতে যায়। এবারে একটু রেস্ট নেব। আর একটা দিন বাড়িতে আছি, বুঝতেই পারছো, দুপুরবেলা বাড়িতে থাকলে একটু ঘুমোই, একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর না হলে একেবারে সন্ধেবেলা যখন চা খাবো সেই টাইমটাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর দেখতেই পাচ্ছ এখানে বাসনগুলো সব পড়ে রয়েছে। বাসনগুলো সব গুছাবো, গুছিয়ে র্যাকে রেখে দেব গুছিয়ে, তারপর গিয়ে একটু সানে বসবো। তো চলো, এগুলো সমস্ত সব গুছিয়ে নিয়ে সানে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30, আর দেখতেই পাচ্ছ সানের কাছে এসে এখন বসেছি। আর বাসনপত্র সমস্ত সব গুছিয়ে এলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে তারপর ভাবলাম যে সানের দিকে বসি। আজকে যেহেতু বাড়িতে আছি, সেই কারণের জন্য ভাবলাম সানের দিকে একটু বসি। ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে। আজকে গরমও পড়েছে, দুদিন আগে বৃষ্টি হয়েছে, তারপরেও আজকে যেন একটু গরম পড়েছে। আর গরমকাল তো পড়েই গেছে, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এইদিকে বিকেলের কাজকর্ম সমস্ত সব কমপ্লিট। এবারে সন্ধ্যাবেলা চা খাওয়ার পালা। যাই হোক, তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখায়, বিকেলের ওয়েদারটা কতটা সুন্দর, তাহলে তোমরা বুঝতেই পারবে যে সানে কেন বসে আছি। চলো, এক ঝলকে তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ বিকেলের ওয়েদারটা কতটা সুন্দর, আর ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখেই বুঝতে পারছো। আর পুকুরের মাছগুলো এখন আপাতত দেখা যাচ্ছে না, সব জলের মধ্যে রয়েছে। আর এগুলো দেখো, চারিদিকটা পড়ন্ত সূর্য, চারিদিকটা দেখো কতটা সুন্দর। যাই হোক, চলো একটু সানের দিকে বসবো, একটু সন্ধে সন্ধে হলে তারপর বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়েই তারপরে সন্ধেবেলা চা খাবো, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে, এসে ইন্ডাকশানটা অন করলাম, করে ভাবলাম ঝটপট চাটা করে নিই। এইদিকে তো সানে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে সন্ধে হব বাড়িতে চলে এলাম। আর বাড়ির পেছনেই পুকুর, তোমরা তো জানোই। আর যেহেতু আজকে বাড়িতে আছি, সানে অনেকক্ষণ সময় কাটালাম। তারপরে এসে ভাবলাম যে রচা করব, তারপরে ভাবলাম যে না, রচা করব না, দুধ চা করি। এদিকে দেখো দুধটাও গুলে নিলাম, এদিকে সসপ্যানে জল দিয়ে, চিনি দিয়ে আর চা দিয়ে দুধটাও ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সত্যি ইন্ডাকশানে খুবই তাড়াতাড়ি চা হয়ে যায়, সেই জন্য ইন্ডাকশানে বসালাম, গ্যাসটা জ্বাললাম না। এদিকে ঝটপট চাটা করে নিই। আর ওইদিকে তো ভীষণ হাওয়া হচ্ছিল, সানে অনেকক্ষণ বসেছিলাম, আসতেও ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, চা খাওয়ার টাইম হয়ে আসছে, সেই জন্য চলে এলাম। এসে অনেকক্ষণ বসেই ছিলাম, সন্ধেটা দেওয়া হলো, তারপরে এই চা বসাতে চলে এসেছি, এখন খাবো চা। চলো ঝটপট চাটা বানিয়ে নিয়ে তারপরে ঘরে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে যে এইদিকে আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে এলাম ঘরে। আর দেখতে পাচ্ছ পর্দাটা পেছনে উঠছে হালকা হালকা, বুঝতেই পারছো। হাওয়া হচ্ছে বাইরে, ভীষণ সুন্দর। সানে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর সানে থেকে এসে একটু বসলাম, বসে তারপর চা বানাতে গেলাম। বসলাম মানে সন্ধে দিচ্ছিল, সেই কারণের জন্য সন্ধেটা দেওয়া হয়ে যেতে চা বানালাম। আর ভাবলাম গ্যাসে বসাবো না, ইন্ডাকশানেই চাটা করে নিলাম। ইন্ডাকশানে চাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ওই দেখো পেছনের পর্দাটা উঠছে, ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, মানে সানে থেকে আসতে ইচ্ছা করছিল না, এরকম একটা ব্যাপার। যাই হোক, ঘড়িতে বেজে গেছে পুরো 6:30 বাজে। চাটা খেয়ে নেব, চা আর বিস্কিট খাবো,
তারপর রাতে তো ডিনারে দেখি কি বানাতে পারি। যাই হোক, ভিডিওটা এমনি অনেকটাই বড় হয়ে গেছে। আমি আজকে সারা দিন কি করলাম না করলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।